মাছটা তো দেখে লোভ লাগছে, এত সুন্দর মাছ, ফ্রেশ। এই যে এই মাছটা মাথার সঙ্গে থাকে, এই মাছটা আমার মা কোনটা বলতো, এটা খেতে খুব ভালোবাসতো আমার মা, তা আমি আবার সেভাবে কাটলাম আজকে। আচ্ছা আচ্ছা। এই মাছটা মার খাইতে আমার কিন্তু ভালো লাগে না, কাটা কাটা লাগে। এটা নানিকে আমিও দেখতাম, ওই কোনটারে বেশি খাইতাম। তা মাথা থেকে কাটলাম। তাহলে আজকে নানির স্টাইলে রান্না হচ্ছে? হ্যাঁ, নানির স্টাইলে রান্না হচ্ছে, নানির হাতে যেমন। কত সুন্দর হয় না, এক একজনের রান্না হাতে এক এক রকম, একই মশলা দেয় কিন্তু এক রকম টেস্ট হয়। দেখতেও খুব সুন্দর লাগছে, ভালো করে মিক্স করতে হবে। বাস হয়ে গেল, এখন চুলায় বসাই দেবো। ইলিশ মাছ রান্না একদম সিম্পল। সিম্পল। আর এটাও যে অনেকক্ষণ ধরে কষাতে হবে না, না, খুব কম সময়। দেখা যাচ্ছে তুমি একা থাকলে একটু খেতে ইচ্ছা করলো, এভাবে কেট ফেলতে পারবো। এখন পানি দেবো। এখন পানি দিয়ে চড়াই দেবে। এখন সামান্য পানি দেবো, দিয়ে চুলাই দিয়ে দেবো। ইলিশ মাছ অনেক রকম রান্না করা যায়, কষায়ে, মাখায়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে। আবার অনেকে আছে ভাজি করে রান্না করে। হ্যাঁ, ভাজি করে রান্না করে। কিন্তু ওটা টেস্ট নষ্ট হয়ে যায়। ইলিশের টেস্ট আমরা পাইনি আর কি। চড়াই দেওয়া হলো ইলিশ মাছ রান্না। এখন এটা ফুটতে থাকবে, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, কষতে থাকবে। বেশিক্ষণ সময় লাগবে না। মাছেরও সেন্ট বেড়ে গেছে না? এটা একদম সিম্পল রান্না, মাথা থেকে রান্না। এই রান্নাটা তোমার বড় আম্মু আমার মার হাতে খুব পছন্দ করতো। নানির হাতে সবাই রান্না পছন্দ করে, নানির রান্না খুব সুন্দর ছিল। তুমি মনে হয় নানির থেকে শিখেছো না? হ্যাঁ, নানির মতো হয় না। এটা তোমার না কাছাকাছি আছে। সুন্দর, তোমার রান্নাও সুন্দর। এক তো হয়ে গেছে আম্মুর হাতে স্পেশাল ইলিশ মাছ দো পেঁয়াজি রান্না। হলুদ কম দিয়ে সাদা করে রান্না। খুব সুন্দর দেখতে হয়েছে, ঝোলটাও গ্রেভি আছে, মোটামুটি ভালো আছে। মাছের ডিমটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা খাবার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। হ্যাঁ, খেয়ে দেখো। খেতেও সুন্দর হবে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে ইনশাল্লাহ।